প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আরেকটি নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে। তো আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, আর সেটা হলো আপনার প্রাণী সম্পদ অধিদপ্তরে 115 জন ড্রাইভার পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দৈনিক সমকালের মাধ্যমে। তো এটা খুবই সিম্পল, যারা ড্রাইভার হিসেবে আছে তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা, তো সেটারই নিয়ে আলোচনা করব। আপনি দেখতে পাচ্ছেন তাদের অফিসে, আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আছি প্রাণী সম্পদের। তো এখানে কিন্তু আপনার এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে এবং হচ্ছে আবেদন ফর্মটা আছে। আপনার আবেদন ফর্মটা কিন্তু হাতে লিখলে হবে না, এটা আপনার কম্পিউটার টাইপিং করতে হবে। কারো যদি প্রয়োজন হয় আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে করব, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। যদি কারো প্রয়োজন হয় আমি করে দিতে পারবো, সমস্যা নেই। তো আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখি তারা কি কি চেয়েছে, তারপরে অন্য অন্য আলাপটা করি, আবেদন পদ্ধতিটা আবেদনটা করি, করি। তো আমি নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে করলাম, জুম করে নিলাম। তো আমরা নিচে উপরে যাই, কী দিচ্ছে দেখতে পাচ্ছেন। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রকল্প পরিচালকের কার্যালয়, পানি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, LDDP, কামারবাড়ি সড়ক এত ভবন 2। তো 28/12/24 করছে, আবেদন করছে। তা আবেদন করার কালে আবেদনটা পোস্ট করছে। এখানে দেখেন অস্থায়ী ভিত্তিতে ড্রাইভার 116তম গ্রেডে আপনার ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি শুরু কন্ট্রোল সাপোর্ট স্টাফের পদে। তারা নিয়োগ বিজ্ঞপ্তি গেছে। এটা হচ্ছে গিয়ে ILDDতে নির্ধারিত ফর্মে ডাউনলোড করে স্বহস্তে পূরণকৃত আবেদন। এটা প্যাচ লাগাইছে, এখানে স্বহস্তে দিয়েছে কিন্তু আবার এই লাস্টে দিয়ে দিছে আবার এটা কমন ডায়লগ। তো আচ্ছা, এটা আপনারা করে দিন। তো আমরা প্রথমে দেখতেছি পদ সংখ্যা 115টি, কম বা বেশি হতে পারে। 30,000 টাকা বেতন ভাতা 30,000 টাকা। অষ্টম শ্রেণী পাস ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। 12/1/2025 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়সসীমা 18 হতে 45 বছর। বয়স প্রমাণের জন্য কোনো রকম এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো 3টা জেলা মানুষ আবেদন করতে পারবে না, সেটা হচ্ছে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলা মানুষ আবেদন করতে পারবে না, বাকি সব আবেদন করতে পারবে। তো 1 নম্বরে হচ্ছে সাবলীলভাবে বাংলা লিখতে পড়তে, গাড়ি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশনা চিহ্ন পড়তে বুঝতে সক্ষম। 2 নম্বরে হচ্ছে এছাড়া পূর্ণ আবেদন সময়সূচি, গাড়ির লগ বুক পূরণ করার ক্ষমতা থাকতে হবে, পূর্ণ প্রতিবেদন আর কি। তো 3 নম্বরে আছে হচ্ছে কি আপনার প্রার্থীর BRTA কর্তৃক প্রদত্ত ন্যূনতম হালকা যান চালানোর বৈধ ও হালকা লাইসেন্স থাকতে হবে। তারপর আছে প্রার্থীকে যে কোনো সরকারি, বেসরকারি, আধাশাসিত সর্ববৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালানোর রক্ষণাবেক্ষণের কাজে ন্যূনতম 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লেখিত প্রতিষ্ঠানের কালকর্ম অভিজ্ঞতার কর্মকাল হিসেবে গণ্য হবে। ব্যক্তিগত গাড়ির হিসাবে দাখিলকৃত অভিজ্ঞতা সনদ গ্রহণযোগ্য নয়। যারা ব্যক্তিগত গাড়ি চলে তারা এটা হবে না। উপযুক্ত কর্তৃপক্ষের প্রতিতে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষা উত্তীর্ণ নিজগত শারীরিক চক্ষু পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে প্রার্থীকে সৎ পরিশ্রমী, সুধর্মী, উত্তম চরিত্র অধিকারী হতে হবে। তারা এই ইয়াগুলো যে নির্দেশনাগুলো দিয়েছে। তো আমরা তাদের ইয়ারগুলো দেখি, আবেদন বলে শর্তগুলো দেখি। তো নিয়োগ সংক্রান্ত শর্ত বলি। 1 নম্বরে আছে আবেদনকারী নির্ধারিত আবেদন মোতাবেক নিম্ন স্বাক্ষরকারী ঠিকানায় 12 তারিখে এই বিকাল 5টা 12 জানুয়ারির মধ্যে বিকাল 5টার মধ্যে ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে। সরাসরি হাতে কোনো আবেদন গ্রহণ করতে হবে না। আবেদন পত্রিকে সম্বলিত খামে স্পষ্ট আকার পদের নাম এবং পদের উল্লেখ করলে আবেদনটি বাতিল হবে। আবেদন ফর্মটি www.dls.gov ও পানি সম্পদ DLLD.portal.gov আপনার ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। আবেদন ফুলটি যেখানে থেকে A4 টাইপকৃত হাতের লেখা আবেদন গ্রহণযোগ্য নয়, অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ওয়েবসাইটে আবেদন বাতিল করা হবে। এটা তারা কিন্তু লিখে দিয়েছে, আপনারা হাতে নিলে হবে না, আপনার টাইপ করতে হতে পারে। কারো যদি টাইপ প্রয়োজন হয় আমি হোয়াটসঅ্যাপে দিব, হোয়াটসঅ্যাপে আপনার নক দিয়ে আমি করে দেবো, সমস্যা নেই। তো প্রথম শ্রেণীর যে সব প্রার্থীরা আপনাকে আবেদনপত্র দিতে হবে আবেদনের সাথে প্রথম শ্রেণীর সকল সত্যায়িত কপি, শিক্ষাগত প্রশংসাপত্র, সত্যায়িত মার্কশিট গ্রহণযোগ্য নয়। কলম 5 অবহেলিত 3 বছর বয়সী মূল ছবি অভিজ্ঞতা, তারপর ছবির পিছনে আপনার সিগনেচার সহ 3 কপি, 5 বছরের ছবি, সত্যায়িত ছবি। প্রথম শ্রেণীর গ্রাজুয়েট কর্মকর্তা প্রদত্ত তার চারিত্রিক সনদ কপি, মূল কপি। তারপরে হচ্ছে গিয়ে প্রথম শ্রেণীর গ্রাজুয়েট পদক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মৃত প্রদত্ত কপি, নাগরিক কপি। প্রথম শ্রেণীর গ্রাজুয়েট কপিতে জাতীয় পরিচয়পত্রের সনদ। পরে সত্যায়িত আপনার হচ্ছে বৈধ ড্রাইভিং লাইসেন্স। 10 টাকা ডাক টিকিট সম্বলিত যোগাযোগে স্পষ্ট করে প্রেরক, প্রাপক ও ফেরত খাম পাঠাতে হবে। আপনার খাম পাঠাতে হবে 2টা কিন্তু,
প্ল্যাটফর্ম পাঠাতে হবে। তো আবেদনকারীর মোট 100 নম্বরে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, যার বিভাজন নিম্নরূপ। এটা হচ্ছে প্রথম হচ্ছে কি আপনার আবেদন সহিত দাখিলকৃত প্রয়োজনীয় ডকুমেন্ট হচ্ছে গিয়ে যাচাই হয়েছে গিয়ে আপনার 50 নম্বর, হ্যাঁ, ওই যাচাই 50 নম্বর। ব্যবহারিক পরীক্ষা আবার গ্রেডিং সিস্টেমে হবে 25 নম্বর, মৌখিক ক্রমে হবে 25 নম্বর। এই হলো এই তাদের 100 নম্বর পরীক্ষা। তো 50 নম্বর আপনার সব ডকুমেন্ট ঠিক রাখলে 50 নম্বর আপনি পেয়ে যাবেন। তারপর আছে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো ধরনের টিএডি প্রদান করবে না, কোনো রূপ তথ্য গোপন বা মিথ্যা বলে আবেদনের চাকরিচ্যুত করা হবে। বিষয় কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত দিবে। তো এই ছিল মোটামুটি এটা। তা আমরা সহজ হিসাব যেটা, আপনাকে আবেদন ফর্মটা ডাউনলোড করতে হবে, সেখান থেকে আপনাকে কম্পিউটার টাইপ করে যেই সব ডকুমেন্টগুলো দিছে সেগুলো আপনাকে করতে হবে, সাথে অ্যাটাচ করে দিতে হবে, অর্থাৎ সত্যায়িত প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট কর্মকর্তার করে আপনার সত্যায়িত করে দিতে হবে। তো আমরা দেখি আপনারা কিন্তু ওই যে আবেদনটাই যে এই নিয়োগ বিজ্ঞপ্তির নিচে আবেদনটা আছে। তো এই যে আমি নিয়োগ বিজ্ঞপ্তিটা ইয়েতে আসি, তো এই যে এখানে আছে বিজ্ঞপ্তি এটা, তারপরে হচ্ছে ফর্ম ওয়ার্ড ফাইল এবং পিডিএফ ফাইল দুইটাই আছে। আপনারা যেটা ভালো লাগে ওটা নিয়ে আপনারা ডাউনলোড করে কম্পিউটার থেকে করতে পারেন। তো একটু বলে নিই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে জানেন আমার এই চ্যানেলটিতে সকল সরকারি বেসরকারি সকল নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে আসি। তো আমার এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, দয়া করে একটু সাপোর্ট দিন। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটা আবেদনপত্র দেখতেছি, তো এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটা, যেটা ওই যে আপনার যেটা আগে পড়াইছি দৈনিক প্রথম সমকাল পত্রিকায় যেটা দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, ওইটার এটা একই, হ্যাঁ। তো আমরা যদি এটা দেখি, আবেদনপত্রটা দেখি, পিডিএফ কপিটা, তো এই যে পিডিএফ কপি, এই আবেদন কপিটা, এটাকে আপনাকে ডাউনলোড করে এখানে আপনার কম্পিউটার টাইপ করে করতে হবে। তো এটার ওই ওয়ার্ড ফাইলও আপনারা ওই ওয়েবসাইটে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে করে দিতে পারেন। তো আপনারা ভালো করে আগে নিয়োগ বিজ্ঞপ্তিটা পড়বেন, পড়ার পরে আপনারা করবেন কিন্তু, হ্যাঁ, এই করার পরে আপনার এই আবেদনটা করবেন। আর এটা কিন্তু একদম ইজিলি, কিন্তু আপনার অল ডকুমেন্ট থাকলেই কিন্তু আপনি 50 নাম্বার পেয়ে যাচ্ছেন। তার মধ্যে পরে আপনি তো 50 পেলে আপনি এমনিই হবেন, এই আবেদন করতে পারবেন। তো এই ছিল মোটামুটি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। তার আগে একটু বলে নেই, এই এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এই যে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। তো এটা হচ্ছে ওয়ার্ড ফাইলটা, ওইটা আপনার বললামই, আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ওয়ার্ড ফাইলও পেয়ে যাবেন। এই যে ওয়ার্ড ফাইলে এখানে আপনারা টাইপ করতে পারেন নাম, ঠিকানা, যা এভরিথিং যা আছে টোটালি আপনারা এখানে ডাউনলোড করে টাইপিং করে তারপর ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। তো তারা দুইটা অপশন রেখেছে, আবেদন কপিটাও এবং ওইটাও ওয়ার্ড কপিটাও। তো যদি কারো প্রয়োজন মনে করেন, কেউ পারতেছেন না, তো আমাকে হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে দেবো, সেখানে হোয়াটসঅ্যাপ কল নক দিয়ে আমি করে দেবো, না সমস্যা নাই। তো এখন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটা। আসসালামু আলাইকুম।